আগামীকাল থেকে দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টি 6 দিন ধরে চলতে পারে। এ সময়ে ঢাকা সহ দেশের 5 বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে কালবৈশাখীর সময় নিজেদের সুরক্ষার জন্য সতর্কও করে দিয়েছেন আবহাওয়াবিদরা। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। টানা এক মাস দাবদাহের পর দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় কমতে শুরু করেছে তাপমাত্রা। এতে গরমের তীব্রতা থেকে কিছুটা মুক্তি মিলেছে সাধারণ মানুষের। বাচ্চাদেরকে নিয়ে স্কুল কলেজে যাওয়াটা অনেক টাফ হয়ে গেছে, তো আমরা একটু শান্ত পরিবেশটা, একটু ওয়েদারটা কোল হয়েছে, এর জন্য একটু বের হয়েছে। এদিকে তাপমাত্রা কিছুটা কমায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। ক্লাস করলাম, গরম তো কয়েকদিন ক্লাস করাটা খুব টাফ হয়েছে। আজকের ক্লাস করে তারপরে যে এখানে আসছি, যানবাহনের যাতায়াত, এগুলাতে অনেকটা স্বস্তি আমাদের মিলতেছে। চলমান তাপপ্রবাহের মধ্যে আজকে তাপমাত্রা একটু কম মনে হচ্ছে, আর আজকে বেরিয়েছি কাজের মধ্যে স্বস্তি মনে হচ্ছে। আজকে তাপমাত্রা, রোদের তাপ আজকে কম। রোববার থেকে 6 দিন ধরে দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে রাত থেকে 11 তারিখ পর্যন্ত প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। রোববার বৃষ্টিপাত শুরু হলে 6 মে থেকে চলমান তাপপ্রবাহ সহনীয় হয়ে আসবে। বিদ্যমান যে তাপপ্রবাহ তার তীব্রতা কিছুটা কমে যাবে। 6 তারিখের পর তীব্রতা আরো কমে যাবে। 6 তারিখের পরই আমরা আশা করি যে বাংলাদেশ থেকে যে বিদ্যমান তাপপ্রবাহ তার বহু অংশেই তাপপ্রবাহ উঠে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে। এর ব্যতিক্রম ঘটলে এই তাপপ্রবাহ সহনীয় হবে না বলেও জানান আবহাওয়াবিদরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।